ইউটিউবে সুন্দর প্রফেশনাল ব্যানার কিভাবে খুব সহজে হাতের মোবাইলে তৈরি করতে হয় একদম এইচডি কোয়ালিটিতে খুব সুন্দরভাবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো তার আগে বলে রাখি, যারা আমার ইউটিউবে নতুন আছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক, যদি পারেন কমেন্ট করবেন, আর তার সাথে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো চলুন কাজ চলে যাক। তো প্রথমে আমরা একটা ব্রাউজারে ঢুকবো, সেটা হচ্ছে ক্রোম ব্রাউজার। তো দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার আসার পরে যেখানে সার্চ করে লিখবেন যে পিএনজি উইন, WING, পিএনজি উইন লেখার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটাকে সার্চ করবেন। তো সার্চ করার পরে প্রথমে যে অপশনটা আসছে পিএনজি উইন দেখতে পাচ্ছেন, তো প্রথমে এই পিএনজি উইনটাই ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে একটা সার্চ বার চলে আসছে। তো এই সার্চ বারে লিখবেন যে ইউটিউব ব্যানার, তো এটা লিখে সার্চ করবেন। তো দেখতে পাচ্ছেন ইউটিউব ব্যানার, BANENER ব্যানার, এই যে লিখে সার্চ করবেন। নিচে সার্চ বারে সার্চ করবেন বা ওখানে করতে পারেন। করার পর দেখতে পাচ্ছেন প্রথমে একটা চলে আসছে ব্যানারের লোগো। তো এইখানে আপনারা এটাকে ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করবেন, ব্যানারের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর দেখবেন যে ডাউনলোড অপশন আছে। তো এই যে এই ডাউনলোড পিএনজি, এইখানে একটা ক্লিক করবেন। তো অ্যাড আসলে এটা ক্রস দিয়ে কেটে দেবেন। তো তো এমন ডাউনলোড আমার চলে আসছে। অনেক ক্ষেত্রে দেখবেন যে এখানে ক্যাপচার চাবে, তো ক্যাপচারটা পূরণ করে নেবেন। তো যেহেতু আমার এটা ডাউনলোড করা আছে, তো আমি এটা ডাউনলোড করছি না। তো আপনারা এইভাবে এটাকে ডাউনলোড করে নেবেন। তো যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি এটা কেটে দিচ্ছি। তো এইবার চলে যাবেন আপনার সফটওয়্যারে। যেহেতু আমি পিক্সেল ল্যাব ব্যবহার করছি, আমি পিক্সেল ল্যাব ব্যবহার করব। আপনারা যদি ক্যানভা ব্যবহার করেন তো ক্যানভা ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু পিক্সেল ল্যাব ব্যবহার করছি, তো আমি পিক্সেল ল্যাবে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর এটাকে ক্যান্সেল করে দেবেন। তো দেখতে পাচ্ছেন নিউ ট্যাক্স, এইটাকে ডিলিট করবেন। ওই যে ডিলিট অপশন আছে, এটাকে ডিলিট করে দেবেন। দেওয়ার পর এটাকে ব্যানার সাইজ তৈরি করতে হবে। এর জন্য আপনাকে চলে যেতে হবে যে 3 ডট, এখানে ক্লিক করার পর চলে আসবেন এই যে ইমেজ সাইজ। তো এই ইমেজ সাইজে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কাস্টম, তো এই কাস্টমে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে ইউটিউব চ্যানেল ব্যানার আছে, ইউটিউব থাম্বনেল আছে। তো অবশ্যই ব্যানার যেহেতু বানাবো তাই আপনারা এই ব্যানারে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে ওকে করে দেবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ব্যানারের স্থান চলে আসছে। তো আসার পর এইবার আপনি কি করবেন, এই যে প্লাস অপশনে যাওয়ার পর যে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে পিএনজিটা আপনারা ডাউনলোড করছেন, তো অবশ্যই এই পিএনজি প্রথমেই থাকবে, এটা আপনি নিয়ে নেবেন। নেওয়ার পরে এই যে টিক চিহ্ন আছে নিচে, এই টিক চিহ্নে ক্লিক করে এটাকে সঠিক স্থানে নিয়ে চলে আসবেন। তো এইবার এই যে দেখতে পাচ্ছেন কোনায় যে বড় সাদা অক্ষরটি, এটা টেনে এই যে সমান করে দেবেন। এই যে খুব সুন্দরভাবে এই সমান হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এই যে এর সমান হয়ে গেল। তো এইটাকে সুন্দর লুক দেওয়ার জন্য আপনাকে আবার চলে যেতে হবে প্লাস অপশনে। তো প্লাস অপশনে যাওয়ার পর ফ্রম গ্যালারিতে চলে যাবেন। তো যাওয়ার পরে এটাকে সুন্দর লুক দেওয়ার জন্য তো কিছু ভালো সুন্দর পিএনজি, তো এই পিএনজিগুলো আপনারা যে সার্চ বারে লিখছিলাম পিএনজি উইন, ওখান থেকেই সব পেয়ে যাবেন। যেই পিএনজি সার্চ করবেন সেটাই পেয়ে যাবেন। তো আমি এটাকে একটু সুন্দর লুক দেবো, এই জন্য আমি এটা সুন্দর সিলেক্ট করে নিলাম। এই যে এটা আমি সিলেক্ট করলাম, করার পর এটাকে আবার একটু ঘুরাই নেব। তো এটা যেহেতু এই যে ব্যাকা একটা অপশন আছে, এই যে এটাকে দাঁড়িয়ে এই যে এইভাবে এই যে সোজা করে নিতে পারবেন। যে অ্যাঙ্গেলে নেবেন সেই অ্যাঙ্গেলে হয়ে যাবে। তো তার আগে বলে রাখি, পিএনজি তৈরি করার আগে প্রথমে এই যে মাঝখানের যে অপশন আছে, এই অপশনটুকুর ভিতরে আপনার কিন্তু এই ব্যানারটি তৈরি করতে পারা হবে। এই যে এখান থেকে এখান থেকে এই পর্যন্ত এইটুকুর ভিতরে কিন্তু আপনার ব্যানারটি তৈরি করতে হবে, নাহলে কিন্তু ইউটিউবে আপনার ব্যানারের অপশানে জায়গায় ব্যানার ধরবে না। তো দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কীভাবে তৈরি করা হয়। তো এইবার এটাকে নিচে দেওয়ার জন্য ওই যে কোনায় তীরটা নিচে ওইটাকে টিপ দেব। দেওয়ার পরে ওই যে এখানে দেখতে পাচ্ছেন স্লাইড অপশন আছে নিচে, ওই যে দেখাচ্ছি আমি, এই যে এইখানে চিপে ধরবেন বা টিপে ধরবেন। ধরে এখানে টিপে ধরে ঠিক ওই জায়গা টিপে ধরে নিচে নিয়ে আসবেন। এই যেটা এই যে দাঁড়ান চলে আসবে। এই যে খুব সুন্দরভাবে নিচে নিয়ে আসার পর দেখেন এই যে এই পিএনজিটা
ব্যানারের নিচে চলে গেল। তো আবার ওই যেখানে টিপ দেওয়ার পরে এবার এই পাশে যে ফাঁকা অপশন আছে এটাকে আবার একটু সুন্দর লুক দেওয়ার জন্য আমি আবার চলে যাব প্লাস অপশনে। তো প্লাস অপশানে আসার পর ফ্রম গ্যালারি এখানে আসার পর আপনার একটা সুন্দর একটা কালার চয়েস করতে হবে। তো আমি যেহেতু এখানে একটু হলুদ কালার চয়েস করব, তো হলুদ কালারটাই সব থেকে ভালো ফুটবে। তো হলুদ কালারটি খুঁজছি, দেখি উপরে না নিচে, সম্ভবত উপরে আছে। তো এই যে আমি এই যে পেয়ে গেছি, এই হলুদ কালারটি আমি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এটা নিয়ে আসবেন, নিয়ে আসার পর আপনার যতটুকু পরিমাণ নেওয়ার দরকার আপনি ততটুকুই নেবেন। এই যে আমি এই পর্যন্তই নেব, নেওয়ার পর এটাকে আবার স্লাইড করে এটার নিচে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আবার থ্রি ডটের নিচে যে একটা অপশন আছে ওখানে টিপ দেওয়ার পর আবার ওইটাকে টিপে ধরে এই যে এটার নিচে দিয়ে দিচ্ছি। তো দেখেন এটাও খুব সুন্দরভাবে চলে গেল ওর নিচে। তো দেখেন এটা একটা লুক, সুন্দর একটা লুক চলে আসলো। তো এইবার আবার গ্যালারিতে যাবেন, যাওয়ার পর এটাকে একটু সাজাতে হবে। তো তার জন্য আবার পিএনজি, এই সবগুলো পিএনজি কিন্তু আপনারা ওই পিএনজি উইন থেকেই পেয়ে যাবেন। তো এটা নিচ্ছি আমি, এটাকে আপনি যতটুকু পারেন ততটুকু করে দিতে পারেন। এই যে আমি আর্ট10 এই পাশে করে দিচ্ছি, পুরোটাও দিতে পারেন বা অল্প করে দিতে পারেন। তো যেহেতু আমি পুরোটা দেবো না, এটার অর্ধেক অপশনটুক এই যে হলুদটুকুই আমি দিয়ে দিচ্ছি শুধু, এই যে হলুদ অপশনটুকুই শুধু দিয়ে এই যে সিলেক্ট করে এটা হলুদের উপরে রাখবেন না, এতে কিন্তু হলুদের নিচে চলে গেলে কিন্তু দেখা যাবে না। এই যে দেখেন হলুদের উপরে রাখছি, তো হলুদের উপরেই এটা আছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লুক চলে আসছে। তো এইবার আপনার ইউটিউবের নাম লিখতে হবে। তো লেখার জন্য এই যে প্লাস অপশনে যে টেক্সট অপশনটি আছে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে চলে আসছে টেক্সট অপশন। তো এটাকে সুন্দরভাবে যে এইখানে দেবেন আপনি সুন্দর করে, সেইখানে এটা সিলেক্ট করে বসাবেন। দেখেন এটাকে ছোট বড় করতে পারবেন সেটা অপশনে। তো এটাকে লিখতে হবে এবার এখানে। তো এইবার দেখতে পাচ্ছেন এই যে কলম আইকন, এইখানে ক্লিক করতে হবে। তো এই দেখেন কলম আইকনে ক্লিক করে এই যে নিউ টেক্সট এটা ডিলিট করে দিতে হবে। দেওয়ার পরে এখানে নামটি লিখতে হবে। যেহেতু আমার ইউটিউব নেম তাই আমি লিখছি আলী কদর ওয়ার্ক, এই ALIKADER আলী কদর ওয়ার্ক। প্রথমে আলী কদর এই অপশনটাকেই লিখি, লেখার পর মানে দুই রকম কালার দিলে বেশি প্রফেশনাল বা সুন্দর দেখা যাবে। তো প্রথমে আমি আলী কদরটুকুই লিখছি, লেখার পর এই যে সুন্দর করে এটাকে বসালাম। এটা ছোটও করতে পারবেন বড়ও করতে পারবেন। তো এই যে এটা কিন্তু দেখা যাচ্ছে অনেক ছোট, কিন্তু যখন আপনি ব্যানারে দেবেন তখন কিন্তু ব্যানারে দেখার সময় অনেক বড় দেখা যাবে। তো এটাকে এই পরিমাণ মতোই আপনারা দেবেন। দেওয়ার পরে এই যে এই অপশন আছে, এই অপশানে সেটাকে একটু কালার করে দিতে হবে। তো এই যে কালার পাবেন এই অপশান আসার পরে এখানে সব পেয়ে যাবেন, সরালেন স্লাইড করলে সব পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এই যে কালার আমি একটু কালার দিয়ে দিচ্ছি, দেখতে একটু সুন্দর লাগে। তো এটাকে আমি কালো কালার রাখছি। তো কালো কালার বা সাদা কালার রাখলেও হয়। তো যেহেতু অনেক কালার আছে, তো দেখেন এইভাবে আপনার পছন্দের কালারটি আপনি সিলেক্ট করে নেবেন যাতে চোখে বাঁধে বা সুন্দর লাগে। তো আমি কালারটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর এটাকে আপনারা এই যে ফন্ট আছে ফন্ট নেবেন, এখানে সব পেয়ে যাবেন। ফন্ট পছন্দের ফন্টই পেয়ে যাবেন। এই যে নিচে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ফন্ট কত সুন্দর চয়েস আসছে, উপরে দেখতে পাচ্ছেন এই যে। তো দেখেন কত সুন্দর একটা ফন্ট আসছে। তো আমি এই ফন্টটাই সিলেক্ট করলাম, করার পর এটাকে টেনে একটা সুন্দর একটা স্থানে দিয়ে দিচ্ছি। তো এবার বি অপশানে আসার পরে এই যে বিতে টিপ মারলে এটা লেখাটি বড় হবে। এই যে আই অপশানে ক্লিক করলে বড় করে নিচ্ছি। নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এইবার ফন্ট করলাম, এবার স্টাইল করলাম, এবার ব্যাকগ্রাউন্ড এটাকে দেখার চোখে বাঁধার জন্য এটাকে একটু সুন্দর ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের পছন্দের মতো কালার, দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা কালারটা সুন্দর দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন কালারটি সিলেক্ট হলো, হওয়ার পর এটাকে যে স্থানে দেবেন সেই স্থানে এটা সিলেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন লেখাটি এই জায়গাটা দিতে হবে, কারণ পাশে আরও কাজ আছে। তো ব্যাকগ্রাউন্ড ওইটাই সব থেকে বেশি ফুটছে, তাই আমি ওইটাই দেব। এটা করার পর এই লেখাটাকে যদি আপনারা আরও স্টাইলস করতে চান, তো এই পাশে আরও অনেক অপশন আছে দেখতে পাচ্ছেন। এই যে স্ট্রোকি, এখানে ক্লিক করার পর এটাকে আপনারা একটু কালার সুন্দর করতে পারেন। এনাবল করার পর দেখেন কালারটা মোটা হয়ে যাচ্ছে। তো এটা আমি মোটা করতে চাচ্ছি না, বেশি মোটা হলে বোঝা যাচ্ছে না। তো এটা ক্লিয়ার করার জন্য যেটা সুন্দর হয় সেটাই করতে হবে আপনার। তো দেখতে পাচ্ছেন এটা ক্লিয়ার হলো। তো
তো ক্লিয়ার করার পরে যে টিক চিহ্ন আছে, টিক চিহ্নে টিক দেওয়ার পর এই যে শোডাউন আছে এখানে ক্লিক করতে হবে। করার পর এই যে এটা এনেবল করে দেওয়ার পর যদি ক্লিয়ার করা যায় তাহলে ক্লিয়ার করবেন, যদি দেখা যাচ্ছে আনক্লিয়ার দেখা যাচ্ছে তাহলে কিছু করারই দরকার নাই। তো চলে আসবেন, তারপর এখানে আসার পর দেখবেন কি করা যায়, দেখতে পারবেন মানে যেইটা ক্লিয়ার দেখা যাবে আপনি সেটাই করবেন। টেনে দিয়ে যদি ক্লিয়ার হয় তা ক্লিয়ার করে দেবেন, যদি কম করে যদি সুন্দর যায় তাহলে কম করে দেবেন। তো এটা যেহেতু আমি কাজ এটা এই পর্যন্তই রাখছি, এটা এই পর্যন্তই থাক। তো এরপরে আবার চলে যেতে হবে প্লাস অপশনে। এটা যদি এরকম নড়াচড়া করে তো অবশ্যই আপনার ওই যে লাইটের অপশানে টিপ মেরে এটাকে লক করেও দিতে পারেন। লক করে দিলে কোথাও নড়বে না, দেখতে পাচ্ছেন লক অপশান আছে এই যে, এগুলো লক করে দেবেন। লক করে দিলে দেখবেন যে আর নড়বে না, এই দেখেন আর নড়ছে না। তো এইভাবে লক করে রাখবেন যাতে নড়াচড়া করে। তো এরপরে আমার নিউ টেক্সে চলে যাচ্ছি, যাওয়ার পরে এবার আমার নামটি বাকি যতটুকু আছে ততটুকু লিখবো, যে এবার এটাকে লিখবো ওয়ার্ক। স্থানে নির্দিষ্ট বসার পরে যেটা টেক্সটটি মুছে দিলাম, দেওয়ার পর এবার ওয়ার্ক ওয়ার্ক লিখে দিলাম। দেওয়ার পর এটাকে আবার একটু সৌন্দর্য কালার করতে হবে। তো এটা আমার মনে হয় সম্ভবত সাদার উপরে কালার করলে বেশি ফুটবে। তো আমি এটাকে সাদা করে দেওয়ার চেষ্টা করছি, এটা একটু ছোট করে দিলাম যাতে ব্যানারের ভিতরে থাকে। তো দেখতে পাচ্ছেন এটাকে সুন্দর করে ছোট করে দিলাম। তারপর এটাকে আবার একটু কালার করতে হবে, কালার। তো কালার না করলে তো সুন্দর হয়, যে কালার অপশান আসার পরে তো আমি এটাকে কালো দিয়ে সিলেক্ট করব, তাহলে সৌন্দর্য আসবে। তো কালার করার পর দেখেন সাদা দিলেও তো, সাদা তো আমি নিয়েছি, এবার কালো দিলে সব থেকে মনে হয় বেশি ফুটবে। তো আমি সাদাই রাখলাম এটা। তো সাদা রাখার পর এটাকে একটু ফন্ট তৈরি করতে হবে সুন্দর করে, যে ফন্টটা সুন্দর দেখাতে আমি সেটাই দেবো। তো এটাই মনে হয় সুন্দর লাগছে, তো এটাই করে দিলাম। দেওয়ার পরে এটাকে স্টাইলি করে দেবো, বি করলে একটু বড় মোটা হবে, আইতে টিপ মারলে অ্যাঙ্গেল হবে, আর ইউতে টিপ মারলে দেখতে পেলেন। এবার ব্যাকগ্রাউন্ড যেহেতু এটাই দেবো না, তো স্ট্রাইকে চলে যাচ্ছে, যাওয়ার পরে এনাবল করার পর দেখেন এটা সুন্দর লুক আসছে। এটাকে সুন্দর করে সাইড করে নিচ্ছি। দেখেন কালার যেটা পছন্দ হবে আপনি সেই কালারটি দিয়ে নেবেন। যদি বড় এই যে 13% করেও যদি ভালো হয় তাহলে 13% করে দেবেন, যদি বেশি করলে আরও ভালো হয় বেশি করে দেবেন, যদি কম করলে ভালো হয় তাহলে কম করে দেবেন। তো এইভাবে যে এনাবল করে দেবেন, দেওয়ার পরে যেটা ভালো মানে আপনার চোখে তো সৌন্দর্য আছে, সেই সৌন্দর্য অনুযায়ী কাজ করবেন, তাহলে অন্য লোকের চোখেও সেই সৌন্দর্যটা ফুটে উঠবে। তো এই যেটা সুন্দর হয় সেটাই করবেন। দেখতে পাচ্ছেন ওগুলো ভালো হচ্ছে না, তাই তো আমি আর দিলাম না। তো দেখানোর ক্ষেত্রে আমি সংক্ষেপেই কাজটি শেষ করছি, তারপরও ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। দেখেন তো এটা হয়ে গেল। হওয়ার পর এইবার আপনার ইউটিউবে যে সার্চ করবেন, যে নামটি আপনার গব অপশানে থাকে যে সার্চ করতে হয়, সেটা লিখতে হবে। তো এই জন্য প্লাস অপশানে যে আবার টেক্সটে টিপ মারলাম, মারার পর এইবার ওইটাকে আবার সঠিক স্থানে নিয়ে আসলাম। আসার পর এইটা লেখার সময় কিন্তু আপনাকে পুরোটাই একবারে লিখতে হবে, পুরোটাই লিখতে হবে। তো এখানে আসার পর এটাকে সম্পূর্ণ করে দিলাম। তারপরে এই যে এই অপশানের নিচে গব আছে, গবে টিপ মেরে ধরে দিয়ে দিলাম আলী কদর ওয়ার্ক। এটা একবারেই লিখবেন, এটাকে খণ্ড করবেন না, খণ্ড করলে কিন্তু বেশি একটা প্রফেশনাল বা সৌন্দর্য দেখাবে না। তো দেওয়ার পর এটাকে একটু ছোট করে নিতে হবে। তো ছোটো করে নিতে হবে, এই যে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো ছোট করে নিতে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে পরিমাণ মতো করে নিলাম। নেওয়ার পর এটাকে একটু কালার করতে হবে। তো এই যে কালার অপশানে আসলাম, আসার পর যে কালারটি ফুটবে তো আমি এই কালারটাই নিচ্ছি। এই যে কালারটি নেওয়ার পর একটু রং করলে একটু ভালোই দেখা যাবে। পছন্দের ফন্টটি নিয়ে নেবেন, যে পছন্দের যে একটু ভালো দেখা যায়। তো আমি আপাতত এটাই নিচ্ছি। এ দেখা যাচ্ছে অনেক ছোটো, ভাববেন যে এত ছোটো দেখা যাচ্ছে, দেখা যাবে কি, কিন্তু যখন সেভ করবেন তো দেখবেন কত সুন্দর প্রফেশনাল দেখা যায় আর কত বড় বড় দেখা যায়। তো শুধু আপনারা যেটুকু তৈরি করছেন এইটুকুই নেবেন। তো এটাকে একটু স্টাইলি করে দিচ্ছি, এই যে স্ট্রোক এটাখানে যে একটু সুন্দর করে দিচ্ছি, যে কালারটি ফুটবে সেটাই দেবেন। আমার মনে হয় সাদা দিলে বেশি ফুটবে। তো যাই সিলেক্ট করে সবগুলো এরকম করে দেখবেন, দেখার পরে এই দেখেন ছাড়া সাদা দেওয়ার পরে এটা কিন্তু বেশি ফুটছে। তো এটাকে আপনারা আমি সাদাই রাখলাম, আপনারা যেটা মন চাই সেটাই রাখেন পছন্দের কালারটি। তো এই যে শোডাউনে চলে যাচ্ছে, আবার যাওয়ার পরে এখানে যে কালারটি ভালো লাগে এনাবল করে সেটাকে দিয়ে দেবেন। তো আমি ছোটো বড়ো করতে পারবেন এই যে। তারপরে চলে যাবেন সিলেক্ট করে, এটা যদি ভালো লাগে তো এটাও দিতে পারেন বড় ছোটো করে। দেখতে পাচ্ছেন এটার পরে এটা হয়ে গেল। হওয়ার পরে এইবার আপনাকে গ্যালারিতে যে একটা ইউটিউবের পিএনজি নিয়ে আসতে হবে। তো পিএনজিগুলো কিন্তু সব কিন্তু আপনারা ওই পিএনজি থেকেই পেয়ে যাবেন। তো এই যে
ইউটিউব যেহেতু, তো ইউটিউবের পিএনজি, আপনারা যদি ফেসবুক হয় ফেসবুকের পিএনজি ব্যবহার করবেন। ফেসবুকে তো এটা প্রফেশনাল, যে এইভাবে টেনে দেবেন, দেওয়ার পর সুন্দর করে ছোট করে ঠিক এই যে গপের এখানে লাগাই দেবেন, কারণ যেহেতু ইউটিউব, এই যে এটাকে লাগাই দেবেন। তো আপনি যদি চান যে এই ইউটিউবের যে লোগো এটাকে একটু কালার করবেন, তো করতে পারেন। তো ইউটিউব অপশানে আবার টিপ দেবেন। তো আমি এটা একটু কালার করে দিয়েই যাই। তো এই যে ইউটিউব অপশানে এটা টিপ দেবেন, দেওয়ার পরে এই যে কালার বলতে ওর ব্যাকগ্রাউন্ড কালার করবেন। এই যে ইউটিউবের বাইরের যে ব্যাকগ্রাউন্ডটা, এই যে কালো দিলে কালো দেবেন, আমার মনে হয় সাদা দিলে সব থেকে বেশি ভালো হয়, কারণ যেহেতু গপ আলিকদর ওয়ার্ক দেওয়া আছে, সাদা দেওয়ার পরে এটা চোখে বাঁধবে ভালো। দেখতে পাচ্ছেন দেওয়া হলো। এরপরে আপনার প্লাস অপশনে এটাকে যে লক করে দেবেন, যাতে নড়াচড়া না করে, লক করে দেবেন। তারপর আবার প্লাস অপশনে যাবেন, যাওয়ার পরে ফ্রম গ্যালারিতে যে আপনার একটা সুন্দর একটা ছবি নিয়ে নেবেন। ছবিটার ব্যাকগ্রাউন্ডটা যেন না থাকে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবেন। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় কীভাবে সেটার আমি ভিডিও দিয়ে দেবো নেক্সট ভিডিওতে। তো এই যে দেখতে পাচ্ছেন, সুন্দর করে এটাকে ছোটো করে নেবেন। এই যে ছোটো লম্বা যে পজিশন হয় সেই পজিশনে দিয়ে নেবেন। তো আমি এই যে ছোটো করে নিচ্ছি, নিয়ে এই যে এইখানে সুন্দর করে বসাই দিচ্ছি। তো আমি আর একটু ছোটো করে নেবো, যেহেতু এটা অনেক বড় দেখা যাবে। তো এই যে দেখেন এটাকে এই যে সুন্দর করে, মনে করেন যে এই ব্যানারটি আপনার ইউটিউবে অল টাইম থাকবে। আপনি এমনভাবে তৈরি করবেন যে পরবর্তীতে ব্যানারটি যেন চেঞ্জ না করতে হয়। তো সেইভাবে আপনারা ব্যানারটি তৈরি করবেন, কারণ চয়েসে ব্যানার পরবর্তীতে পাল্টাইলে মনে করেন যে দর্শকদের অনেক বিভ্রান্তি হয়। তো এই ছবিটাকেও একটু ব্যাকগ্রাউন্ডটি কালার করে দেবো, যাতে দেখতে সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি এই যে কালার হচ্ছে, আমি গাঢ় পাতা কালার বা টিয়ে কালার যারে বলে সেটাকে করছি। এই যে আমি কালো করলে বেশি ফুটছে মনে হচ্ছে, তো কালো করতে পারেন, সাদাও করতে পারেন। আমি কালোই রাখলাম। রাখার পর এইবার আপনি এটাকে উপরে লিখবেন, যাতে সবার একটা সুন্দর বা চোখে বাঁধে। তো এটাকে বেশি করার দরকার নাই, যেহেতু ওটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লুক চলে আসলো। দেখেন কত সুন্দর এটাকে দেখা যাচ্ছে, কিন্তু এটাকে আরও একটু সারলে সব থেকে বেশি ভালো হয়। তো আমি আবার ট্যাক্স অপশনে বা গ্যালারি অপশনে, যে এখানে আপনি যেহেতু সাবস্ক্রাইবার বা সাবস্ক্রাইব করার কথা এখানে লিখে দেবেন, তাহলে দেখতে আর একটু সুন্দর লাগে। তো এই যে ইউটিউব সাবস্ক্রাইবার, আমি এটা আমার মাথার উপরে আমি যেই দিকে তাকায় আছি সেটাকে মানুষের বোঝাবো যে আমি এটাকে আপনারা সাবস্ক্রাইব করুন। তো সেটা বোঝানোর জন্য এই যে আমি মাথার উপরে দিয়ে দিচ্ছি। তো দেখেন এই যে খুব সুন্দরভাবে এটাকে দিয়ে দিলাম। তারপর এটাকে একটু সুন্দর কালার করে দিই, যাতে চোখে বাঁধে সবার সাবস্ক্রাইব বাটনটা। তো দেখতে পাচ্ছেন কালার যেটা সব থেকে ক্লিয়ার আসবে সেটা আমার মনে হয় সাদা দিলে সব থেকে বেশি ভালো হয়। দেখেন সাদা দেওয়ার পরে চোখে বাজছে। হয়তো আপনারা এখন বুঝতে পারছেন না, কিন্তু তৈরি করার পর তখন ঠিকই বুঝতে পারবেন যে বিষয়টা আরও আসলে কত সুন্দর লাগে। তো এটাকে আমরা একটু কালার করে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার, যাতে মানুষের চোখে বাঁধে। চোখে বাঁধার জন্য সুন্দর করে কালারটি করে দিচ্ছি। তো এই যে সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেল। তো দেখেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা যা তা একটা ছবি ব্যানারে দিয়ে থাকুন, এতে মনে করেন যে তেমন একটা সৌন্দর্য দেখা যায় না। আর ইউটিউব অ্যালগরিদম সবসময় চায় যে সুন্দর তৈরি করে। তো এইখানে এবার সেভ করতে হবে। সেভ অপশানে টিপ দেওয়ার পর এস সেভ আসবে। আসার পর এই যে কাস্টম আছে এখানে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন কাস্টম আসার পরে যে আলট্রা, জানেন তো আলট্রা ক্যামেরাটা সব থেকে বেশি সুন্দর। তো আলট্রা সিলেক্ট করার পর আপনার ছবিটা অনেক সুন্দর বা ক্লিয়ার দেখা যাবে। তো এরপরে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারিতে একটু সময় লাগতেও পারে, আবার তাড়াতাড়ি হতে পারে। তো দেখেন এটা আমার সেভ হয়ে গেছে। তো এইবার আপনি চলে যাবেন আপনার মূল ফর্ম ইউটিউব চ্যানেলে। তো ইউটিউব চ্যানেলে এই যে চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলে। এই যে ইউ অপশনে যে চলে যাচ্ছি, ব্যানারটি কীভাবে সেট করতে হয় আমি সেটা দেখাচ্ছি। তো এইবার আপনি চলে যাবেন আপনার আলিকদর স্টুডিওর ফটোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে চলে আসবে এই যে, তো এবার চলে আসবেন কলম আইকনে। এই যে দেখতে পাচ্ছেন কলম আইকন,
এই যে এই কলম আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার একটু সময় লাগছে কারণ নেটটা একটু স্লো। এই যে আসার পর এই দেখেন আমার আগের ব্যানারটা, তো আমি এটাকে একটু চেঞ্জ করছি আপনাদের দেখানোর উদ্দেশ্য। তো এই যে এইখানে দেখবেন একটা ক্যামেরা অপশন আছে, তো এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন চয়েস ফ্রম ইয়োর ফটো, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যে পিএনজিটা তৈরি করেছেন সেটা প্রথমেই থাকবে, তো এই পিএনজিটাই ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে অনেক বড় দেখা যাচ্ছে পিএনজিটা, আপনাদের আমি আগেই বলছি। দেখেন পিএনজিটা অনেক বড় দেখা যাচ্ছে। এটাকে কী করবেন, 2 আঙুল ধরে এইভাবে চেপে নিয়ে আসবেন, 2 আঙুল দিয়ে ধরে চেপে নিয়ে আসে এই যে এইভাবে বসিয়ে দেবেন একদম মাঝখানের টুক, 2 পাশের বাউন্ডারিতে দেবেন না, দিলে কিন্তু আপনার ব্যানারটি কেটে যাবে। তো দেখেন এইভাবে সুন্দর করে 2 আঙুলে ধরে চেপে ছোটো করে এইখানে বসাই দেবেন। তো বসিয়ে দেওয়ার পর এই যে সেভ অপশন আছে উপরে, দেখতে পাচ্ছেন ওই যে উপরে সেভ অপশন, এই সেভ অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো এই যে সেভ অপশানে ক্লিক করার পর একটু সময় লাগবে, যেহেতু আগে একটা ছিল তো এটা সময় লাগবে। তো এই দেখেন এবার সেভ হয়ে গেল। দেখতেই পাচ্ছেন সেভ করার পর কত সুন্দর একটা লুক আসছে, চোখে বাঁধার মতো সব কিছু দেখেন কত সুন্দর চোখে বাঁধছে। আলী কদর ওয়ার্ক বা লোগো নিজের ছবি কত সুন্দর একটা চোখে বাঁধছে, মানে আমার ফোনেই দেখেন দেখেন কত সুন্দর একটা লুক চলে আসছে। তো অবশ্যই এমন সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সামনে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে, তো আপনারা অবশ্যই সাপোর্ট করবেন। তো আমি এরপর নেক্সট ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনার ফটো রিমুভ করবেন, ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দেবেন, দেওয়ার পরে যে কোনো মানুষের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। রিমুভ করার পরে তৈরি করলে সবথেকে বেশি সুন্দর হয়। তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপ মেরে পাশে থাকবেন।